উত্তর গাজা থেকে কোনোমতে পালিয়ে এসেছিলেন রাফা সীমান্তের কাছে। এবার রাফা থেকে ছুটে যাচ্ছেন আল মাওয়াসি উপকূলের দিকে। ঈদের দ্বিতীয় দিন আবারও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে হতভাগ্য ফিলিস্তিনিরা। কারণ এবার রাফা অঞ্চলে সেনা অভিযান বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। نزحنا المرة الأولى على الشاكوش، بعدين قبل الهجوم على الشاكوش طلعنا على المسلخ. مش هيك الحياة، كل شيء نزوح وخبط وضرب. يا عم حلونا. সোমবারও গাজার বিভিন্ন প্রান্তে সেনা অভিযান চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে উত্তর গাজার একটি সুড়ঙ্গে। 1 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ ব্যবহার করে হামাস তাদের নেটওয়ার্ক তৈরি করে আসছিল বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে গেল 18 মার্চ থেকে গাজায় বন্ধ আছে ত্রাণ সরবরাহ। একের পর এক হাসপাতাল ধ্বংস হয়, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। ব্যথা উপশমকারী ওষুধ ফুরিয়ে যাওয়ায় ন্যূনতম স্বাস্থ্যসেবাও দিতে পারছেন না চিকিৎসকরা। উপত্যকার প্রতি 3 জন শিশুর 2 জন ভুগছে অপুষ্টিজনিত অসুখে। এদিকে অস্ত্রবিরতির শর্ত ভেঙে দ্বিতীয় দফায় লেবাননের বৈরুতে হামলা করেছে ইসরায়েলি সেনারা। রাজধানীর দক্ষিণ প্রান্তে বোমার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। তেল আবিবের এমন আচরণে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়ে গেছে লেবানিজ প্রশাসন। ফিলিস্তিনের হামাস আর লেবাননের হিজবুল্লাহর সাথে পরপর সংঘাতে জড়ালেও জিম্মিদের ফিরিয়ে আনতে প্রতিপক্ষকে অস্ত্রের মুখে দাঁড় করানো বা চাপে রাখা ছাড়া আর কোনো সমাধান আসছে না নেতানিয়াহু প্রশাসনের তরফ থেকে। এতে করে সরকারের ওপর আস্থা হারাচ্ছেন দেশটির জনগণ। নেতানিয়াহুর পতন, নির্বাচনের তারিখ ঘোষণা ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে সোমবার জেরুজালেমে বিক্ষোভ করেছেন ইসরায়েলের সাধারণ মানুষ। We are here also because of the government. The government has decided to go into holiday, the parliament, while we're still in a war. এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক সদস্যকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের সাথে বিরোধের জেরে কট্টর ডানপন্থী নেতা স্মোট্রিচ পদত্যাগ করলেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে করে নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে বিভাজন আরও তীব্র হয়ে উঠতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।